হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে নতুন একটা ভিডিওতে জানাচ্ছি শুভেচ্ছা। বন্ধুরা, আজকে ব্লগটা অফিস থেকে শুরু করতেছি। সকাল সকাল অফিসে চলে আসছি, বাট এখনও কেউ আসেনি, বিকজ সবাই আসবে আস্তে ধীরে। আর আমি যথারীতি অফিসে চলে আসবো, যথারীতি কাজ শেষ করে বাসায় চলে যাবো। সো ফার্স্ট অফ অল গাছগুলোতে পানি দেবো। বন্ধুরা, সেদিন বলেছিলাম গাছটা বেঁচে যাবে, একদমই বেঁচে গেছে। গাইস, গাছটার অনেক বয়স হয়েছে, বাট এখনও টিকে আছে। অনেকবার মরে গিয়েছিল। দেখেন, এটা সব পাতা কেমন জানি হলুদ হয়ে গেছে, গাছটা মরে গেছে। ওয়াই? তার মানে এটা পানি দেওয়া হয় না, এই জন্য এই অবস্থা হয়ে গেছে। এবারও তো আসা হয়নি আমার, এই জন্য এই অবস্থা হয়ে গেছে গাছগুলোর। ওকে, কিছু করার নেই। বন্ধুরা, গাছে পানি দেওয়া শেষ, এবার হচ্ছে একটু ফিল্টারে পানি দেবো। সো অনেকে ভাবতে পারেন যে এটা কি আপনার কাজ। ভাই, আমার কাজ না অন্যের কাজ, সেটা আমি জেনে নেব, বাট আমি প্রতিনিয়ত দিয়ে রাখি। এটা হচ্ছে অফিস সহকারী বা অফিসে যে ছেলে রাখা হয় যে এইসব কাজ করার জন্য, তাদের জন্য, বাট আমার অফিসে নেই। বন্ধুরা, কাজ করতে করতে কখন যেন নামাজের টাইম হয়ে গেছে বুঝতে পারিনি। এখন গিয়ে নামাজটা শেষ করতে হবে, দেন খেতে হবে, কারণ প্রচণ্ড পরিমাণে খেতে পেয়েছে। নামাজ পড়ে মাত্র উপরে উঠলাম, আর সাথে সাথে ম্যাডামের পার্সেল চলে আসছে। ফাইনালি তার পার্সেল আমার হাতে চলে আসছে। এগুলো হচ্ছে তার বই। গাইজ, শুধু পার্সেলটা নিয়ে আমি উপরে উঠছি। উপরে উঠে এখন আবার নেমে যাচ্ছে, বিকজ অফিসটা অফিস শেষে বাসায় ফেরার পথে বাজার করে নিয়ে আসছিলাম। এখানে নাকি 320 টাকার বাজার। সিরিয়াস, কিছু করার নেই, খেতে তো হবে। আর আসার সাথে সাথে আব্বু বলছে তাকে ডিম ভাজি করে দিতে, কারণ সে আমার হাতে ডিম ভাজি দিয়ে ভাত দেবে। সো এখন হচ্ছে নামাজ পড়ে দেন হচ্ছে তার জন্য ডিম ভাজি করতেছে। কই বসবো? নিচে বসে হুদা খেতে পারবা? এভাবে খেতে পারবা? জোর না হলে খেতে পারবা? গাইস, বিদ্যুতের মিটারের টাকা শেষ। সো এখন আবার কার্ডে টাকা ঢুকোতে হবে। আব্বুকে খেতে দিয়ে এখন হচ্ছে টাকা ঢুকোতে যেতে হবে। কিছু কারণে এখন সব দায়িত্ব আমাকে পালন করতে হবে। সমস্যা কি তোমার এটা? গাইস, ফাইনালি আমি একটু রেস্ট নেওয়ার সময় পেয়েছি। অফিস থেকে বের হয়ে মাগরিবে নামাজ পড়েছি, নামাজ পড়ে দেন জিমে গিয়েছি। জিম থেকে বাসায় ফেরার পথে হচ্ছে বাসার জন্য নাস্তা প্লাস বাজার করে নিয়ে আসছি। আসার পর বাবাকে বললাম ভাত খেতে, তিনি বলতেছেন যে আমার হাতে ডিম ভাজি দিয়ে দেন, সে ভাত খাবে। তো তাকে ডিম ভাজি করে দিয়েছে, এবং আম্মু ডেকে বলতেছে যে বিদ্যুৎ মিটারে নাকি টাকা শেষ কালকে। সো মিটারে টাকা ঢুকাতে হবে। সো কার্ডে টাকা ঢুকে নিয়ে আসছি। কাজ ছেড়ে চলে আসলাম, বিকজ ম্যাডাম রান্না বসিয়েছেন, তাকে একটু হেল্প করতে আসছি। মুরগি রান্না করতেছে, 2 রকম রান্না করতেছেন। একটা হচ্ছে ঝাল দিয়ে, আর একটা হচ্ছে ঝাল ছাড়া। ঝাল ছাড়াটা হচ্ছে আমাদের জন্য, আর ঝাল দিয়ে হচ্ছে তার জন্য, বাট তারটা বেশি মজা। এই হচ্ছে তারটা, যেমন একটা ঝাল, আমরা এত ঝাল খেতে পারি না। এবার হচ্ছে এগুলো পরিষ্কার করি আমি। গাইস দেখেন, সেই নিজের জন্য যেটা রান্না করছে সেটা খুব মজা হয়েছে, আর আমার জন্য যেটা রান্না করছে সেটা মজা অনেক কারণ আছে। একই তরকারি থেকে রান্না করছি, একই কষানো থেকে, শুধুমাত্র আমারটা উঠাই নিয়ে মরিচ বাটাটা দিছি, আর তোমাদেরটা মরিচ বাটা দিই। যার কারণে সবচেয়ে মজাটা ওইখানেই ছিল। ফার্মের মুরগিটা একটু ঝাল হলে অনেক মজা, যার কারণে তারটা মজা হয়েছে, আমাদেরটা একটু। তোমার জিজ্ঞাসা করছি, তুমি বলছো খাবা না, ঝাল খাইতে পারবা না। এটা রাইট যে আমাদের বাসায় কেউ তেমন ঝাল খায় না, সে খায়। মানে তাদের বাসায় সবাই মোটামুটি আল্লাহর মধ্যে ভালো ঝাল খায়। ওকে আমিও এক সময় ঝাল খাবো, বুঝছো? তোমার জন্য এই যে দিতে কোনটা? থ্যাংক ইউ। গাইস, ফাইনালি ম্যাডামের রান্নাবান্না শেষ। এবার হচ্ছে জমিয়ে খাবো।
বাট জানি না কতটুকু ঝাল খেতে পারবো। গাইস, এই সেই মুরগি যেটা ঝাল দিয়ে রান্না করা হয়েছে। আমাদেরটাও সেম মশলা দেওয়া হয়েছে, এখানেও যা দেওয়া হয়েছে, বাট ব্যতিক্রম হচ্ছে এখানে আমার শাশুড়ি মায়ের স্পেশাল মরিচ বাটা দেওয়া হয়েছে। গাইস, ফাইনালি আমাদের খাওয়া দাওয়া ডান। হ্যাঁ, শরীর ছেড়ে দিয়েছে, ইচ্ছা করতেছে গিয়ে একটা ঘুম দিই, বাট ঘুমানোর কোনো অপশন নাই। কারণ হচ্ছে এখন গিয়ে আমাকে আমার ক্লায়েন্টের কাজ নিয়ে বসতে হবে, কারণ এটা আবার আগামীকাল জমা দিতে হবে। সো দ্যাটস ওয়াই শেষ করতেই হবে। সো আজকের ভিডিওটা এখানে আমাকে শেষ করতে হবে, আদারওয়াইজ ওইদিকে আমি শেষ করতে পারবো না। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।